নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়ার শাক আর আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। তো মিষ্টি কুমড়ার শাক, ডাঁটা, আলু কেটে পরিষ্কার করে ধুয়ে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখেছি, তাহলে জল ঝরে যাবে, এতে করে রান্নার সুবিধা হবে। তো এদিকে আমি চিংড়ি মাছে লবণ হলুদ মেখে নিয়েছিলাম। তো কড়াইটা গরম করে দিয়ে দিলাম সরিষার তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো কিছু সময় ধরে তেলের সঙ্গে একটু ভেজে নিয়েছি, তবে খুব বেশি সময় ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। তো তুলে নেব মাছগুলো। তো কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরা আর রাঁধুনি। এই রান্নাটায় রাঁধুনি ফোড়ন দিলে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে শুধু জিরাও দিতে পারেন। তো এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিছু সময় ধরে তেলের সঙ্গে হালকা লাল করে ভেজে নেব, তাহলে শাকের সঙ্গে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হতে সুবিধা হবে, কারণ শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। দিয়ে দেব ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার শাক আর ডাঁটা। আলুর সঙ্গে মিষ্টি কুমড়ার শাক আর ডাঁটা কিছু সময় হালকা ভেজে নেব। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছ ছাড়াও মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে, এমনকি মাছ দিয়েও করা যায়। তো কিছু সময় হালকা করে ভেজে নিয়েছিলাম। এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়া আর ভেজে রাখা চিংড়ি মাছ। একটু মিশিয়ে নেব শাকের সঙ্গে, আলুর সঙ্গে। এই পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। আমি কিন্তু রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি, এতে রান্নার টেস্টটা ভালো আসে। ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে। একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। তো ঢাকনাটা খুলে দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া। এবার একটু মিশিয়ে নিতে হবে। আলু এবং ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার শাক আর আলু দিয়ে চিংড়ি মাছের মজার একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।